আমাদের সামনে আপনার যে বর্তমান মাস চলতেছে, মাসের নাম হচ্ছে দিল কাদ। পরের মাসের নাম হচ্ছে দিল হজ। তো এই মাসের পরে দিল হজ আসতেছে। দিল হজ মাসের 10 তারিখে ঈদ হয়। দুইটা ঈদ হয়, একটা ঈদ হয় শাওয়ালের 1 তারিখে, আর একটা ঈদ হয় দিল হজ মাসের 10 তারিখে। এই তারিখের মধ্যে কোনো পরিবর্তন নাই। তো সামনে আমাদের দিল হজ মাস আসতেছে এবং সামনে আমাদের ঈদুল আজহা আছে, কুরবানির ঈদ যেটাকে আমরা বলি। কুরবানির ঈদ আসতেছে, ঈদুল আজহা আসতেছে। আজহা শব্দের অর্থ কুরবানি। তো এই কুরবানির আপনার সূচনা কেমনে হয়েছে এই ব্যাপারে কোরআন শরীফে কিছু কথা আছে। আল্লাহ তাআলা সূরা মায়েদার আপনার আয়াত নাম্বার হচ্ছে 26 নম্বর আয়াত, 27 নম্বর আয়াত। এই 27 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক্ক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা বলতেছেন যে নবী, আপনি আপনার উম্মতের সামনে আদম আলাইহিস সালামের 2 ছেলের ঘটনা শোনান, 2 ছেলের ঘটনা আলোচনা করেন। ইয ক্বাররাবা কুরবানান, তো যখন তারা 2 জনে কুরবানি করলো, ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, একজনের পক্ষ থেকে কুরবানি কবুল করা হইল, ওয়ালা ইউতাকাব্বাল মিনাল আখার, এবং অন্য জনের কুরবানি কবুল করা হয় নাই। এই যে দুষ্টামি করতেছে বাচ্চারা, এই বাচ্চা, এতগুলো বাচ্চা একসাথে জমা হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে মসজিদে আনতে এই জন্যই নিষেধ করছেন। এরা আইসা আপনারা আমার মতো বৈশা থাকবে না, আর দুষ্টামি করে অন্যদের ডিস্টার্ব করবে। এই জন্য এই জাতীয় যারা মসজিদ কি জিনিস বুঝে না, এখানে আসার পরে কিভাবে থাকতে হবে এটা বুঝে না, তাদেরকে মসজিদে আনা ঠিক না। অনেকেই আছে এই এলাকায় না থাকতে পারে, বাড়িতে বাচ্চারা রাখতে কষ্ট হয়, তো বাপের সাথে মসজিদে দিয়ে দেয়, মহিলা যাতে বাড়িতে ঠিকমতো পেরেশানি ছাড়া থাকতে পারে। এগুলা উচিত না। মসজিদ এমন জায়গা না যাওয়ায় ওইখানে গিয়ে খেলাধুলা করুক, দুষ্টামি করুক, আমি বাড়িতে শান্তিতে থাকি, এটা এই জায়গা মসজিদ না। এটা ময়দানে পাঠাইতে হইব, তাইলে মাঠে ময়দানে খেলাধুলার জায়গায় পাঠাইতে হইব তারা। তো যাই হোক, তো আল্লাহ তাআলা বললেন যে এক ছেলের কুরবানি কবুল করা হয়েছে, আরেক ছেলের কুরবানি কবুল করা হয় নাই। তো যার কুরবানি কবুল হয় নাই, তো সে বলতেছে যার কুরবানি কবুল হয়েছে তাকে, লা আকতুলান্নাক, যে অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তো যাকে বলল যে আমি তোমাকে হত্যা করব, তো সে বলতেছে যে আল্লাহ তাআলা তো কুরবানি কবুল করেন ভালো মানুষেরটা, পরহেজগার লোক যারা, তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন। তো তুমি তো মানে পরহেজগার লোক না, তো তোমার কুরবানি কবুল হবে কিভাবে? তো যাই হোক, তারপরে আবার সে বলতেছে যে লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, যদি তুমি আমার দিকে তোমার হাত প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না।
অর্থাৎ তুমি আমাকে হত্যা করার চেষ্টা করলে আমি তোমাকে হত্যা করার চেষ্টা করব না। ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন। আর সেটার কারণ হিসেবে বলতেছে যে আমি রব্বুল আলামিন, পরওয়ারদিগারে দু আলমকে, আল্লাহ তাআলাকে ভয় করি। কারণ মানুষ খুন করলে ফলাফল ভালো হয় না, তো আখেরাতের মন্দ ফলাফলকে আমি ভয় পাচ্ছি, যে আল্লাহ তাআলা আমাকে আখেরাতে জাহান্নামে দিবেন, আমি সেটার ভয় পাচ্ছি। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। যে নাকি মানুষ খুন করবে সে জাহান্নামে যাবে, এই জন্য তুমি আমাকে হত্যা করলো, আমি তোমাকে হত্যা করার চেষ্টা করব না। আর আমি চাচ্ছি যে যদি তুমি আমাকে হত্যা করোই, তাহলে আমার গুনাহ এবং তোমার গুনাহ নিয়ে তুমি হাশরের ময়দানে উঠবে, অতঃপর তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। ওয়া যালিকা জাযাউদ যালিমিন। আর জাহান্নাম হচ্ছে অন্যায়কারী জালেমদের বিনিময়, প্রতিদান পাওয়ার স্থান। জাহান্নামের মাধ্যমে জালেমেরা প্রতিদান পাবে। ফাতাওয়াত লাহু নফসুহু কতলা আখিহি। তো তার মন, তার নফস তাকে উদ্বুদ্ধ করে, উৎসাহ দান করে তার ভাইকে হত্যা করার জন্য। ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। অতঃপর সে তার ভাইকে হত্যা করে ফেলে এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন, তো বাআসাল্লাহু গুরাবান ইয়াবহাতু ফিল আরদ। আল্লাহ তাআলা একটা, আমাদের এলাকার ভাষায় কাউয়া প্রেরণ করলেন, কাক প্রেরণ করলেন আল্লাহ তাআলা। যে কাকটা এসে জমিন মাটি খনন করে পা দিয়ে আরেকটা কাককে সে কি করে ওই গর্তের ভিতরে রেখে উপর আবার মাটি দেয়। এটা আপনার যে কাবিলের সামনে এই ঘটনাটা ঘটে। তো সে যখন দেখলো যে কাক একটাকে মেরে গর্ত করে মাটির নিচে রাখতেছে, তো সে বলতেছে, ক্বালা ইয়া ওয়াইলাতা আজুজতু আন আকুনা মিথলা হাযাল গুরাব। বলতেছে ধ্বংস হোক আমার, যে আমি তো মানে এই কাকের চেয়েও দুর্বল। ফাওয়ারি সাওআতা আখি ফাসবাহা মিনান নাদিমিন। যে কাকটা তো একটা কাককে মানে মাটির নিচে মাটি খনন করে রাখলো, আমার মাথায় তো এই বুদ্ধিটাও আসলো না যে একটা মৃত লাশকে কিভাবে দাফন কাফন করতে হয়। তো সে কাকের এই ঘটনা দেখা মানে লজ্জিত হয়েছে। মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফস। তো এই ঘটনার পর থেকে আল্লাহ তাআলা বলতেছেন, আমি ওই জাতিদের উপরে লিখে দিয়েছি, জরুরি করে দিয়েছি, যেই ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, তাকে আন্নামা কাতালান নাসা জামিআ। তো সে কোনো মানুষকে যদি হত্যা করে অন্যায়ভাবে, তাহলে তো এটার দ্বারা এটা মনে করা হবে যে সে যেন পৃথিবীর সকল মানুষকেই হত্যা করছে। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আর যারা কোনো মানুষকে বাঁচাইলো, তো সে যেন পৃথিবীর সকল মানুষকেই বাঁচাইলো।